ভিতরে শেষ হবে ইনশাআল্লাহ। তবে মুসাফিরের দোয়া কবুল হবে। আমরা 3 জন মুসাফির আসছি, যার জন্য আল্লাহ তাআলা 4 রাকাত নামাজ অর্ধেক করে দিয়েছে। সুবহানাল্লাহ। রোজায় স্বাধীন রাখলে রাখো, না হয় পরে রাখো। রাসূল বলেছেন মুসাফির দোয়া করলে কবুল হয়। আলহামদুলিল্লাহ বলে। একটু আলহামদুলিল্লাহ ঠিক মতোই বলে। আমার ভাই, ছোট্ট একটু জীবন। আমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন ধোঁকা। আপনাদের জীবনে আর কোনদিন 2025 সালের 28 নভেম্বর আর আসবে না। আসবে? জীবনের মূলধনগুলো ক্ষয়ে যাচ্ছে, সময়গুলো পার হচ্ছে। আমরা ঘুমিয়ে থাকলেও আমাদের জীবনটা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। চায়ের দোকানে আছি তাও, ঘুমিয়ে আছি তাও, তেলাওয়াত করছি তাও, গালাগালি করছি তাও। কার কাছে যাচ্ছি? কার কাছে? ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকীহ। ও মানুষ, চেষ্টা, সাধনা, সংগ্রাম, জীবনের কত কাজ করে করে তুমি চলছো চলছো চলছো, রবের দিকেই চলছো। সামনে একটা দিন আসছে, রবের সাথে তোমার দেখা হবে। সুবহানাল্লাহ। কে বলছে? কি হবে? উত্তর দিতে হবে। কার সাথে হবে? তো প্রস্তুতিটা কি? আমার এই হায়াতটুকু আল্লাহ দিয়েছিলেন প্রস্তুতি নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। من كان يريد حرث الآخرة نزد له في حرثه। দুনিয়ার জিন্দেগিতে যদি কেউ আখিরাতের চাষ করে, ফসল ফলায়, আল্লাহ তাআলা বলেন আমি তাকে আখিরাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। কে বলছে? কি দিবেন? চাষ করবেন কি? আখিরাতের চাষ মানে কি? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। যিনি তোমার মরণের ব্যবস্থা রেখেছেন, যিনি জীবন দিয়েছেন, এই জীবন মরণের মাঝখানে সময়টুকু তোমাকে পরীক্ষা করছেন, কতটুকু সময় তুমি ভালো আমল করতে পারো। সুবহানাল্লাহ। তোমার জিকির, তাসবিহ, তাহলিল, জীবনের প্রত্যেকটা কাজ তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা। যা করেন, যখন করেন, যে অবস্থায় করেন, সর্ব অবস্থায় আপনি হুকুম মানবেন কার? কথা বলেন। ওয়ালা তুতিল মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই কোরআন বাদ দিয়ে যারা দুনিয়ার জীবন চায়, আমার এই কোরআন বাদ দিয়ে যারা দুনিয়ার চিন্তা ভাবনা করে, কোরআনকে বাদ দিয়ে যারা, আল্লাহর বিধানকে বাদ দিয়ে যারা, আল্লাহর হুকুমকে বাদ দিয়ে যারা, আল্লাহর আইনকে বাদ দিয়ে যারা দুনিয়ার জীবনটা কামাই করে চেষ্টা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম ওয়ালা তুতি, তোরা তাদের মানবি না।
কোরআন যারা চায় না তোরা তাদের মানবি না, কোরআনের সমাজ চায় না তোরা তাদের মানবি না, আল্লাহর আইন চায় না তোরা তাদের মানবি না, আল্লাহর বিধান চায় না তোরা তাদের মানবি না, আল্লাহর রাষ্ট্র চায় না, আল্লাহর সংসদ চায় না, আল্লাহর বিচার চায় না, আল্লাহর শিক্ষা চায় না, তোরা তাদের মানবি না। আমার ভাই কার কথা কথা বলেন? মানতে নিষেধ করছেন কি? হ্যাঁ, জীবনের সকল ক্ষেত্রে কার কথা শোনার কথা? তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা। জীবনের সকল ক্ষেত্রে একজনের হুকুম মানতে হয়, তার নাম কি? আপনি মানছেন, আমরা কি মানছি? আমরা যাচ্ছি কার কাছে? ইন্নালিল্লাহ মানে কি? ইন্নালিল্লাহ তো বিয়ার দোয়া। কোন সময় বলেন না কেন? কোন সময়? অর্থ কি? নিঃসন্দেহে আল্লাহ আমরা তোমার জন্য, কারণ আপনি ভয় পেয়ে গেছেন, মরার খবর আসছে তো ভয় পেয়ে গেছেন। কেন আল্লাহ আল্লাহ আমি তো তোমার, আমি তো তোমার। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি তো তোমার কাছে ফেরত আসতেছি, তোমার কাছে ফেরত যাচ্ছি, আমি তোমার। আল্লাহ কয় তুই যদি আমার হও, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুই আমার দিকে এমন ভাবে আয় আমিও খুশি তুইও খুশি। সুবহানাল্লাহ, আমিও খুশি তুইও খুশি, এমন ভাবে আয়। ফাদখুলি ফি ইবাদি, আমারে খুশি করতে গেলে গোলাম হবি কার? জোরে বলেন কার? আল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার যারা গোলাম আমার জান্নাতে ঢুকে যা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কার গোলাম? কার কথা মানবেন? কার হুকুমে চলবেন? কার আইন চাইবেন? আসলে কি চান? ওইটা এখানে প্রশ্ন করেন, এখানে না, এখানে। ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, তুমি যদি আল্লাহর হুকুম মানো, তাগুতকে বাতিল ঘোষণা দাও। 3.5 বডির ভিতরে আল্লাহর আইনের বাইরে কারো আইন চলতে পারে না, আল্লাহর দৃষ্টিভঙ্গির বাইরে কারো দৃষ্টিভঙ্গি থাকতে পারে না, আল্লাহর খুশির বাইরে কারো খুশির জায়গা দেওয়া চলবে না, ঠিক কিনা? তুমি আগে নিজ কইভাবে প্রস্তুত করো। তুতি কুলাহা কুল্লাহিন, সর্বাবস্থায় তুমি কার হুকুমের গোলাম? কথা বলেন না, তুমি কার আইন চাপো? কথা কয় না। আল্লাহর আইন কি? হ্যাঁ, কোরআন যাদের অন্তরে নাই, যাদের টার্গেটে নাই, যাদের ম্যানিফেস্টোতে নাই, যাদের আন্দোলনে নাই, যাদের সংগ্রামে নাই, তুমি তাদের মান্য না। নিষেধাজ্ঞা কার? এই নিষেধাজ্ঞা আল্লাহ বলছেন আদম গাছের কাছে যাবি না। এই নিষেধাজ্ঞা আল্লাহ বলেছিলেন ও নূহ, ও ইউনূস, আমার কথা শোনার আগে, আমার অর্ডার পাওয়ার আগে তুই এলাকা ছাড়বি না। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর অর্ডারের আগে এলাকা ছেড়েছেন। আল্লাহ তার 40 দিন পানির ভিতরে রেখেছেন, মাছের পেটের মধ্যে। কথা বলেন। আল্লাহর অর্ডার বলছিলেন যাবি না। যাওয়ার অপরাধে আল্লাহ আমাদের আব্বাজান আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বহিষ্কার করে দিয়েছেন, কারণ আল্লাহ যা বলেছেন সেখানে তার গড়মিল রয়েছে। যদি আদম আলাইহিস সালাম গাছের কাছে আল্লাহ নিষেধাজ্ঞার পরেও যায়, ইউনূস আলাইহিস সালাম যদি আল্লাহ নিষেধাজ্ঞা না মেনে যদি হুকুমকে এলোমেলো করে দেয়,
আদম আলাইহিস সালামকে যেমন আল্লাহ ছাড়েন নাই, ইউনূস আলাইহিস সালামকে যেমন আল্লাহ ছাড়েন নাই, আল্লাহর কসম तमाम দুনিয়ার অপরাধী মানুষগুলোর প্রতি আল্লাহ একই আচরণ করবেন, আল্লাহ অসন্তুষ্ট হবেন, আমাদের ছাড়বেন না, ঠিক কিনা? কার হুকুম মানবেন? তুকুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা, যেখানে হুকুম চলবে আল্লাহর, আল্লাহর হুকুমের জায়গায় দুনিয়ার কারো হুকুম চলতে পারবে না। এই একটাই আল্লাহর আইন চাই। আল্লাহর আইন চাই মানে কি? আল কোরআনের সমাজ চাই, আল কোরআনের রাষ্ট্র চাই, আল কোরআনের সংসদ চাই, আল কোরআনের বিচার চাই, আল কোরআনের শিক্ষা চাই, আল কোরআনের ব্যাংক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক জীবন চাই, আল কোরআনের পরিবার চাই, আল কোরআনের সন্তান চাই, আল কোরআনের বউ চাই, আল কোরআনের ভাই চাই, আল কোরআনের সংসার চাই, আল কোরআনের সমাজ চাই। কথা বলে আল্লাহ বলছে, এটা যারা চায় না তোরা তাদের মানবি না। কথা বুঝে আসছে? কে বলছে? আল্লাহ। ঘাটতারামি করেন না, ঘাটতারামি করে লাভ নাই, আসলে লাভ নাই। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, ঘাটতারার জন্য জাহান্নাম উৎপেতে আছে, লিত্তাগীন, বিদ্রোহীদের ধরার জন্য। নাউজুবিল্লাহ। কাদের ধরার জন্য? কে উৎপেতে আছে? জাহান্নাম। বিদ্রোহীকে ধরার জন্য জাহান্নাম রেডি আছে। আল্লাহকে পর্দা করো না, করবো না, নামাজ পড়ো না, পড়বো না, আল্লাহর হুকুম মানো না, মানবো না, আল কোরআনের সমাজ চাও না, চাবো না, রাসূলের আদর্শ মানে কিসের রাসূল? রাসূলের জায়গায় নেতা বলাইয়া বসাইয়া ফুলের মালা দেয়। واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي, ওদের সাথে বন্ধুত্ব বানাও, সম্পর্ক গড়ো, সকালে সন্ধ্যায় যারা আল্লাহরে ডাকে। সুবহানাল্লাহ। আরে মৌলবাদী দল, ওদের সাথে চলা যায়, ওদের সাথে ঘোরা যায়, ওদের সাথে চলা যায়। যারা আল্লাহরে মানে না তোমরা তাদের মানবা না। ওই লোকটার যত বন্ধু বান্ধব, যত প্রিয়জন, একটা থাকলে বেহায়া, বেপর্দা, নির্লজ্জ, কোরআনের আইন মানে না, আল্লাহর হুকুম জানে না, আল কোরআন চায় না। ওয়াকালার রাসূলু ইয়া রাব, ওয়াকালার রাসূলু ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের দিন আমার নবী মামলা দায়ের করবেন আল্লাহর কাছে। কিয়ামতের দিন দয়ার নবী মামলা দাঁড় করাবেন আল্লাহর কাছে। আয় আমার রব, তোমার বান্দারা, আমার উম্মতেরা এই কোরআনটাকে তামাশা বানাইছিল, তামাশা। কোরআন পড়ছে, কোরআন পড়ে ফু দিয়েছে, কোরআনের সমাজ চায় নাই। কোরআন পড়ছে, কোরআন দিয়ে বরকত নিছে, কোরআন আমাদের ভালোবাসে নাই। রাসূল কোরআন দিয়ে দেশ চালাইছে, কোরআনের দেশ চায় নাই। রাসূলের আইন ছিল আল কোরআনের আইন, চার খলিফার আইন ছিল আল কোরআনের আইন, পরিবারের জীবন ছিল আল কোরআন দিয়ে নিয়ন্ত্রিত, এরা চায় নাই। আল্লাহর কসম করে বলি, যেই দিন আল্লাহর রাসূল মামলা দিবেন, সেই দিন ঝিনাইদহ মানিকগঞ্জ নাই, तमाम দুনিয়ার সব মানুষগুলো আল্লাহর কাছে অপরাধী হিসেবে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? সেই দিনটা আছে না গেছে? পিছনে না সামনে? ওই দিন সম্পর্কে আগে হিসাব করেন, কি চান? মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তুমি যদি